আমি একা গরিব বলে আমি টেন্টে ঘুমিয়েছি। বিপ্লব ভাই বড়লোক অবস্থাটা এই টপ না মানে এখানে হলো আনম্যারিড ছেলেরা থাকে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। তো আমার রডেন্ডেন্টই চলে এসছে আর ধোয়া উঠছে। এই মাছটা বিশাল টেস্টি আর বিশাল ঝাল। বিপ্লব ভাই রাত্রেবেলা টেন্টে শুয়েছে একা, আর আমরা রুমে শুয়েছি। বড়লোক গরিব বলে আমি একা গরিব বলে আমি টেন্টে ঘুমিয়েছি। বিপ্লব ভাই বড়লোক বলে ঘুরতে এসছি, আমি অ্যাডভেঞ্চার করতে এসছি। না ও রাত্রিবেলা হর্নবিলে গিয়ে এত ফিল নিয়ে এসছে, সেটা ফিলটা টেন্টে থেকে একা একা বার করেছে। এই করেছিস স্যার? তো আমাদের ব্রেকফাস্ট রেডি, চা, ব্রেড আর এটা কি রাইসের কি আছে। তো ব্রেকফাস্ট শেষ আমাদের। আজকে সেরকম কোনো প্ল্যান নেই। তো আমরা এখন কোহিমা মিউজিয়াম ঘুরতে যাব। আমি কারোর পিছনে বসে যাব কারণ হাতের অবস্থাটা এই। তো একটু শোকাক হাতটা, না হয়তো বাইক চালাতে পারছি না, আমি ক্লাচ করতে পারছি না, প্রেশার পড়লে হাতে। এমনি নর্মাল প্রবলেম হচ্ছে না, কিন্তু অফ রোডে প্রেশার লাগলে পেন হচ্ছে। কালকে খুব বাজেভাবে পড়েছি অ্যাকচুয়ালি, পাথরের মধ্যে চাকা আটকে গেছিলো, তারপরে স্কিড করে পড়েছি। তো হাতটা একটু ঠিক হোক তারপরে বাইক চালাবো। আমি বাইক চালাবো না আজকে, তথা বাইক চালাচ্ছে, কারণ হাতের অবস্থা খুব একটা ভালো না। তো একটু রেস্ট দিচ্ছি হাতটা, একটা দুটো দিন একটু শুকিয়ে যাক, তারপরে বাইকটা ধরবো। তো এখন যাচ্ছি হলো ভিলেজগুলো এক্সপ্লোর করতে, এখানকার হেরিটেজ ভিলেজগুলো। তোলে হাই না, দে আর কামিং। হলো গেট, ওয়েলকাম টু কিগেমা ভিলেজ। এখানে পাস নিতে হবে, এখান থেকে পাস নিয়ে তারপরে বেরোচ্ছি। গাইড নেবে হলো ১,৫০০ টাকা, আর ভিলেজ এন্ট্রি করার জন্য ৩০ টাকা করে পার হেড। তো আমি গাইডের ইয়েতে গাড়িতে বসে গেছি, গাড়িতে করেই যাচ্ছি। কিগেমা রাইট, কিগেমা। দেখো এখান থেকে ভিউ। তো এখানে গাড়ি পার্ক করা হবে, নাইট পার্কিং প্রোহিবিটেড। কালকে রাত্রেবেলা ক্লোজিং সেরিমনি হর্নবিলের, বলছে কালকে থেকে যাও, হর্নবিলের ক্লোজিং সেরিমনি দেখে যাও। And here the thing is, even the most insignificant person will have a voice. So you have to be subjected to that. And even the setup of power, you know, here, back then we had the chiefs for the head. But they are also subjected to the advice of the council of elders and the clan leaders, right? So he can never do as he wish. So similarly, even today, like, the power is very, how do I say, distributed. And also with community, it comes with that. So if you are an introvert, you would never survive in this village or any Naga village, because that's how we live, that's how we function, and we need each other for that. Now, coming to the house, access ventilation. Right. This is the top, no? Yeah. This top space. Yeah. This top one. So you always leave that hole. But here there are no swallows. I'll show you later on. Now at the front will always be your trophies. Trophies from war, trophies from hunting. Right. These skulls are the animals slaughtered to feed the people during those 3 times when you fed the entire village. Now at the front will also be your animals you've hunted. So bird feathers, bear claws, skulls of tigers, skins of leopard, stuff like that. It doesn't have to be just the skull. And of course there's a rack for human heads. Yeah. So we've been very famous for being headhunters. We always displayed the human heads on a rack. এরা নিজেরা প্রপার্টি কিনতে পারে না। ভিলেজের মধ্যে ৪-৫টা ক্ল্যান আছে, তো ক্ল্যানরা এদেরকে প্রপার্টি দেয়, মানে এরা নিজেরা কিনতে পারবে না। ভিলেজ ক্ল্যানদের প্রপার্টি দেবে, ক্ল্যানরা ফ্যামিলিতে ডিস্ট্রিবিউট করবে। এখানে ওরাও নিজেরা প্রপার্টি জায়গা মতন কিনতে পারবে না, এটা হলো এখানকার রুলস। আর এটা হলো বয়েজ হোস্টেল, মানে এখানে হলো আনম্যারিড ছেলেরা থাকে, কোনো ম্যারিড ম্যানরা থাকতে পারবে না। যতদিন না বিয়ে হয়েছে ততদিন এখানে থাকতে হবে, বিয়ে হয়ে গেলে এখান থেকে মুভ করে যাবে। Done. The first section is done. I think we'll just keep our vehicles here, go down to the second section, come back.
Yeah, buffet table. এটা বাফেট ওটা মধ্যে সব খাবার রেখে দেবে যেটা তো ডাল ভাত সব বাফেট That was the log drum. With our parents themselves, right? Because the British, they send their troops in. Now there's not a need to protect, from enemies and all that. So over time, even boys, we started staying with our own family. And now that practice is lost, except for the wrestling time. Now wrestling is the biggest thing around this area. So during wrestling, we have a few months or a couple of weeks to prepare for the wrestling tournaments. So the wrestlers, all men by the way, we don't have a category for women. But they come here, they camp together. And during those camping times, it's very properly traditional way how a man used to live. So you would not have any contact with women. For how much time? Usually a couple of weeks, but it goes on for months also because you have to move up the category. Okay. So you always start with the kill version within the village. Then you have play for the village. Right? Then you play for the region. Then you play for tribe. And then at the last you play for Nagaland Wrestling Association. That is all Nagaland thing. But usually it's just 4 tribes who play this because the other tribes don't have a wrestling culture. Okay. মেয়েদের জন্য স্পেশাল কিছু করতে পারলে বলছি তো জিজ্ঞাসা করছি ওরা কি জানে আমি জানি না নাগাল্যান্ড কিন্তু আলাদা রুলস আমাদের ওখানে তাই ছিল So this is the bed. Yeah. This is single piece of wood. I'm supposed to say small bed. But usually it's bigger. এটা হলো বেড Yeah. What kind of tree is this? Well, we have a lot of huge trees, especially out in the এটা হলো mountains. বেড So the boys would all line up. Now usually there's also a wooden pillow. Wooden pillow? Yeah. So we usually carve it out from this, but you also just put a different lock for your head to rest. It's not very high, okay. Okay. It's this big of a pillow. Now all the boys would come in, lay here together. Now, if you are late to the bed, usually what happens was there's a lot of people, so there will be no space for you, right? So if It is designed to get to bed. I mean, people keep getting bored. But if you find no space, you are supposed to go check between 2 people, put your face in between 2 people. তো উপরের পার্টটা কিগোয়ামের উপরের পার্টটা ঘুরেছি এবার ডাউন সাইড ঘুরবো নিচে আরেকটা পার্ট আছে দেখো এখানে দেয়ালে লেখা আছে জাপানিজ ট্রুপ অ্যারাইভড অ্যাট কিগোয়ামা অন 4/4/44 at 3 p.m. during World War II. Oh my god. খামিমামা যাকে এখানে হলো এখানে সবাই একসঙ্গে শোয় পেছনে পাহাড়টা দেখো কি অসম ভিউ গ্রামে জাপানিজরা এসে ফার্স্ট টাইম হেরে গেছিল ডেট হলো 4/4/44 সো জাপানিজরা এই জন্য ফোর্টটাকে আনলাকি বলে যে যেতে ওরা হেরে গেছিল ওই কোহিমাতে ফার্স্ট টাইম এসে তো ওই জন্য জাপানিজরা ফোর্টটাকে আনলাকি বলে হ্যালো একটা রেস্টুরেন্ট মাঝখানে সব ভুট্টা লাগানো আমরা চা অর্ডার করেছি চা চলে এসছে দেখো পাইনাপেল গাড়ির লাইন আপের মতো বলতে চাই সুন্দর লাগবে ম্যাথিউ ন্যাথিউ এটার নাম ম্যাথিউ এটা হচ্ছে ওয়াইল্ড অ্যাপেল তো আমার অর্ডারটি চলে এসছে
টেস্ট করে দেখে। এই রেস্টুরেন্টটায় বসে আমরা চা খেলাম, তারপর ডিম খেলাম, ডিম সেদ্ধ খেলাম, 10 টাকা করে ডিম সেদ্ধ, ভালোই করেছিল। এই যে স্কালগুলো ওপরে রয়েছে সেগুলো হলো মিথুনের স্কাল, মিথুন বলে যে পশুটা হয় ওটার স্কাল। চলো এখান থেকে আর কিছুক্ষণ বাদে বেরোবো, বেরিয়ে হোমস্টেতে যাবো। হোমস্টেতে আজকে লাঞ্চ ননভেজ রান্না করেছে, চিকেন রান্না করেছে আমাদের জন্য, তো গিয়ে লাঞ্চ করব। তো আমরা এখন হোমস্টে পৌঁছালাম, এখন লাঞ্চ করব। লাঞ্চ করে দেন দেখি কোথাও যাওয়া যায় না রেস্ট নেবো, সেটা ডিসাইড করা যাবে। আপাতত লাঞ্চ করব। আমাদের খাবার এসছে, এটা হলো বয়েলড বিনস, চিকেন, আর এটা হলো মাছ, এটা মাছ রান্না করা। রাইস দিয়ে গেল। ঘুম থেকে উঠলাম ফ্রেশ এনাফ। আজকে ঘুমটা খুব দরকার ছিল, ঠিকঠাক ঘুম হচ্ছিল না আমার দুরাত্রি ধরে, কারণ না ট্রেক করে আসার পর কোমরে অ্যান্ড পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, তো ওই জন্য আজকে দুপুরে একটু ঘুমটা দরকার ছিল। দুপুরে ঘুমালাম, এই উঠলাম। এখন যাব হর্নবিল। আমার হাতেরও একটু রিকভারি হতে টাইম লাগছে, এই যে ব্যান্ডেড লাগানো, কারণ আমি যদি এখন বাইক রাইড করি বাকি ট্রিপটা আমার প্রবলেম হয়ে যাবে। সব দিকে রান্না হচ্ছে আর ধোঁয়া উঠছে, আর এখানে বনফায়ার হচ্ছে। এই মাছটা বিশাল টেস্টি আর বিশাল ঝাল। ভুলে গেছিলাম, এগুলো কেউ খায়নি। আমি খেয়েছি, তুই খাসনি? অল্প একটু খেয়েছি মাছ। দাদা খাইনি, আমি অনেকটা খেয়েছি। আমি পুরোটা খেয়ে নিয়েছি, আবার খাবো। কালকে সকালবেলা আমাদের ক্যামেরায় দেখাও, রিয়াকশনটা দেখাও মুখে, যে একটু খাইনি, এখন সময় শুধু কেমন লাগে। জিঞ্জার আর ব্লুবেরির জুস, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। জিঞ্জার, ব্লুবেরি, লেমন সব কিছু মিক্স করে একটা জুস বানানো, ভালো টেস্টি। এটা খাওয়ার পর ভালো লাগে খেতে। ডিনার হয়ে গেছে কমপ্লিট, এখন ঘুমাবো। 3 ডিগ্রি টেম্পারেচার এখানে, বিশাল ঠান্ডা। চলো গুড নাইট, কাল সকালে আবার কথা হবে, বাই।